সালাম, নমস্কার, নমবোধ্যায়, শুভ সময় বন্ধুগণ। এই ভিডিওটি নবীর মেরাজের গল্প নিয়ে। যদিও দীর্ঘ ভিডিও, পুরোটাও দেখলে আপনাদের বোঝার আছে অনেক কিছু। সবাইকে পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। চলুন শুরু করা যাক। ইসলামের 5টি স্তম্ভ: কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কালিমা আন্তরিক বিশ্বাস এবং মৌখিক স্বীকারোক্তি, এখানে করণীয় কিছুই নেই। হজ জীবনে একবার পালন করা ফরজ, তাও আবার সবার জন্য নয়, সামর্থ্যবানদের জন্য। রোজা ও বাৎসরিক ইবাদত 1 মাস। জাকাতও বছরে একবার, তাও সবার জন্য নয়, বাইতুল্লাহ বা মক্কা শরীফ পর্যন্ত যেতে সক্ষম এমন লোকদের জন্য। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে কেবল নামাজই হলো এমন বিধান যা প্রত্যহ আদায় করতে হয় 5 বার। সোজা কথায় মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বের সঙ্গে যে ইবাদতটি পালন করা হয় সেটি হচ্ছে সালাত বা নামাজ। বলা হয় বাইনার রজলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মানুষ ও শিরিক এবং কুফরির মধ্যে পার্থক্য সৃষ্টি করে নামাজ পরিত্যাগ করা। অর্থাৎ যে মানুষ মুমিন সে নামাজ পড়ে, আর যে মানুষ কাফের সে নামাজ পড়ে না। নামাজই কেবল মুসলিম ও নন মুসলিমদের মাঝে পার্থক্য করে। কিন্তু আপনি কি জানেন এত গুরুত্বপূর্ণ এই বিধানটি ইসলামে কবে প্রবর্তিত হলো? সোজা উত্তর, মেরাজের ঘটনায়। মেরাজের ঘটনা কবে সংঘটিত হয়েছে? নবুয়তের 10ম বছর। অর্থাৎ নবী নিজেকে নবী দাবি করার 10 বছর পর আল্লাহ এই নামাজ মুসলিমদের উপরে ফরজ করেছেন। এর আগ পর্যন্ত নবী, আল্লাহ, সাহাবি কেউ নামাজ নিয়ে মাথা ঘামাননি। কিন্তু কেন আল্লাহ 10 বছর কেন নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধানটি দিলেন না, সেটি এক প্রশ্ন। এটি একটু বিস্ময়করই লাগে। যা হোক, আজকের আলোচনা এটিও না। কথা হলো, এই নামাজ মেরাজের ঘটনা থেকেই এসেছে। মেরাজ মানে নিশ্চয় জানেন, আমাদের প্রিয় নবী আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন 7 আসমানের উপর গিয়ে। কুরআনে যার বর্ণনা এসেছে এভাবে: সূরা ইসরা আয়াত 1 বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম